আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? তো আরেকটি সকাল ব্লগ নিয়ে আসলাম, কারণ সকালটাকে খুব মিস করি। সকালটাকে মানে কোনোভাবে মিস করতে চাই না। এক কথায় সত্যি কথা বলতে সকালটাকে মিস করতে চাই না। আসলে সকালে যে পাখির যে কোলাহল, যে শব্দ, যে পাখির যে ডাক, পাখির যে কোলাহল শব্দ, আর আসলে এটা একটা নিয়ামত। এই যে আপনার যে সকালটা আছে, এই সকালটা কিন্তু একটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। আমার কাছে এটা মনে হয় জান্নাত। কারণ সকালটা কীরকম দেখেন, আপনি যখন সকালে উঠবেন, সকালের যে একটা আবহাওয়া, যে একটা মনোরম পরিবেশ, আসলে এটা না আর সারাদিনে খুঁজে পাওয়া যায় না। আপনি সারাদিনের ভিতরে সকালের যে সময়টা, ওই সময়টা কিন্তু আপনি মানে বিকালে দুপুরে পাবেন না। কিন্তু দেখবেন যে সকালের যে সময়টা, এই সময়টা কিন্তু একদম মনোরম পরিবেশ। পাখির কিচিমিচি, সকালে পশু পাখির ডাক, তারপর নীরবতা, মানে এক ধরনের আপনার মানে আপনাকে প্রশান্তি, মানে আপনাকে শান্তি দিবে। আপনি যা ভাববেন তাই হবে, আপনি যা চিন্তা করবেন তাই আপনার মাথার ভিতরে চলে আসবে, ঠিক না? আমার কাছে এরকমটা লাগে আর কি। তো সকালে যখন ফজর নামাজের পর কিন্তু ঘুমাই না, তো ইনশাল্লাহ ফজর নামাজের পর কিন্তু হাঁটাচলা করি, কারণ অনেক অনেক মিস করছি সকালের যে আবহাওয়া, অনেক মিস করছি। 8টা-9টার সময় ঘুমতে উঠতাম। এখন মোটামুটি রোজার মাস, যেহেতু ফজরের নামাজ পড়ে ঘুম তেমন হয় না, তখন সকালে না হাঁটাচলা করি তখন আমার কাছে মনে হয় যে একটা জান্নাতের পরিবেশে আছে, মানে একটা জান্নাতের পরিবেশে যখন চলাফেরা করতেছি, এরকমটা মনে হয়। কারণ দেখবেন, আপনি নিজেও দেখবেন, যারা সকালে ঘুমায় না, ফজরের নামাজ যারা নিয়মিত পড়ে, তারা দেখবেন যে সকালে ঘুমাবে না, তারা হাঁটাচলা করবে রাস্তাঘাট, তারপরে বাড়ি আশেপাশে প্রকৃতির মাঝে তারা হাঁটাচলা করবে এবং নীরবে আল্লাহ জিকির করবে। তখন এই যে একটা বিষয় দেখবেন, মানে সকালে হাঁটাচলা, নীরব, একটা মনের ভিতরে কিছু একটা প্রশান্তি, কিছু একটা চিন্তা ভাবনা, কিছু একটা আপনি মনে মনে ভাবলেন, ঠিক আছে? এই যে পাখি ডাকতেছে, ঠিক আছে, এই যে পাখির যে ডাক, এই যে পাখির যে নীরবতা, পাখির যে কিচিমিচি, তারপরে নীরব যে একটা পরিবেশ, যে একটা আকুলতা, এই জিনিসটা কিন্তু আপনার কি হয়, এই জিনিসটা একদম সকালেই পাওয়া যায়। সকাল ছাড়া এই বিষয়টা কিন্তু আমরা কখনোই পাবো না। তো সকালটাকে জান্নাত মনে হয়, আল্লাহ তাআলার একটা অশ্রেয় নিয়ামত বলতে পারেন, যে সকালটাকে আল্লাহ তাআলা জান্নাত হিসেবে পাঠিয়েছে, এমনটাই মনে হয়। যে ফজর নামাজের পর যে সকালের যে পরিবেশটা, এটা আপনি দুর্যোগে থাকেন, নরকে থাকেন, এই দুনিয়ার মধ্যে আপনি কিন্তু সকাল টাইমটা কিন্তু আপনি যখন ফিল করবেন, অনুভূতি করবেন, প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন, তখন আপনার কাছে কিন্তু মনে হবে যে এটা একটা জান্নাত। সকালের টাইমটা আমার কাছে একটা জান্নাত, আমার কাছে মনে হয়। আপনার কাছে কি মনে হয় আমি জানি না, তবে আমি ফিল করতে পারি, আমি অনুভব করি যে সকালে যে নীরবতা, পাখির কিচিমিচি, মনোরম পরিবেশ, নিস্তব্ধতা, মানে মনকে আকর্ষণ করে, মনকে ভালো করে তুলে। ভালো চিন্তা আছে, মানে মনের ভিতরে ভালো ভালো চিন্তা আছে, বা তারপরে আপনার কি বলবো, ইত্যাদি ইত্যাদি বিষয়। তবে সব কথা হচ্ছে যে সকালে আপনার মনকে ফ্রেশ রাখতে, আপনাকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করবে, আপনাকে একজন ভালো প্রকৃতির মানুষ হিসেবে প্রকৃতি আপনাকে তৈরি করে নিবে, ঠিক আছে? এই হচ্ছে সবচেয়ে বড় কথা। যাই হোক, ব্লগটা করলাম, আসলাম, সাইকেল নিয়ে চলে আসলাম বাড়ির পাশে, আমাদের বাড়ির পাশের রুট যেটা আছে ঈশ্বরগঞ্জ হতে নেত্রকোনা, ব্লগ যেগুলো দিচ্ছি তো দেখছেন। তো সেই ব্লগে মানে সেখানে চলে আসলাম, কারণ নীরব, দেখেন এই যে পরিবেশটা দেখতেছেন, সম্পূর্ণ কিন্তু একবারে নীরবতা, স্তব্ধতা। সকাল 7টা বাজে, রোদ্রে দেখতে পাচ্ছেন রোদ। তো মোটামুটি খুব ভালো লাগলো, তাই ব্লগটা নিয়ে নিলাম। তো ভালো লাগলো অবশ্যই জানাবেন সকালটা আপনার কেমন লাগে। আমার কাছে সকালটা অবশ্যই জান্নাত লাগে, আপনার কাছে কেমন লাগে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সকলেই, অসংখ্য ধন্যবাদ।